আম্মা এটা কিন্তু আগর যুগ নাই গো মাই, এটা কিন্তু মনে রাখা উচিত। ওই গো মাই ঠিক কথা কইছো, ইকান আগর যুগ না আমি বুঝ পাইরাম গো মাই। আম্মা আমার সাফ সাফ কথা, আজকে কিন্তু আমি কোনো কাম করতাম না। আম্মা আমারও সব সব কথা, আমি আজকে কোনো কাম করতাম পারতাম না, আজকে আমার কাম করার দিন নাই। ওই দেখো হ্যাঁ, ওই দেখো সবটা হিলাখানা উলাইয়া বেটিনটা খাইয়া খান্দি বান্দি তৈ চল দেখো লুয়ারি তরকারি উদলাই সিকা দিকা খাইব তা কিয়ালা খেতে বেটিন তোর হসাই কই গেলাই গো ও বৌমা, বৌমা ও বেটিন দেখো সাই বেটিনটা জবাব নেই দেন। হ্যাঁ দেখো সাই এখন মুসিবত করলাম নি, দুই দুগো ফুয়া গো গরো আমি ওখানে বুড়া পয়সা তা কাম করতাম নি হসাই বেটিনটা তোরা কেন করে না যে আর যেমন মনে চাই অমনে খাইলা ফালাইলা তৈ দিলা। ও বেটিন এটা কোনো না নি গো কই বেটিন কি কইছে আম্মা? এই খাওয়া খেতে সোডা দিতে লাগে। ও বেটি কোনটা বাপলে তো হাওয়া খেতে জইবা নি, তোমরা দুই দুগো ফুয়া গো আমার গরো এ ফাঁক করে এই অবস্থা মানে গো মাই বেল কত খান হইছে এই কান্দি বাসন আর কোনো কিতা লাই দেখতাম গো মাই। আচ্ছা আম্মা আপনার চুকু কিটা খালি আমারই লাগে নি, আর কেউ লাগে না? হে ও বেটি আমি তো একা তোমার হইরাম লাগো হে বেটি তো ডাকছি। আচ্ছা ডাকছই কই আইলো না তো দেখি, আমার তো লাগলো আমার, আপনি কেন বুঝুই না রে আম্মা? মাই গো সবটা বুঝি গো মাই, বুঝানি আমারে লাগতো না বিচনি খান তো গো মাই একজনে করি লইলে হয় ও তো খানা গো মাই আইনে তোমরার মাঝে পৌঁছাই। আম্মা আজকে আমি কেন কাম করতাম? আমি তো খালি কাম করছি, আজকে তো আমার কাম করার কথা না, আজকে তো সীমায় কাম করার কথা। ও বেটি খান দিলে তো হরব খানে গো মাই। ভাবি তুমি যে গেছেন সপ্তাহ তোমার বাপের বাড়ি গেলা, তুমি বাপের বাড়ি যাওয়ার পরে আমি 2 দিন বেশি কাম করছি, এই 2 দিনের কাম তো তোমার এখনো বাকি রয়েছে। আমি মনে করছি যে ও 2 দিনের কাম তুমি করবা, তুমি আইসে করতে তো কোনো কাম করে না, সারা কাম আমি করি। এই আমার জ্ঞান দেওয়া যাইস না, হিসাব মতো আমি তোর কাছে আর 2-3 দিনের কাম পাই, জানোস না কিলা? তুই যখন তোর বাপের বাড়িতে বেড়াতে গেছিলি ওদিন কি তাড়াতাড়ি আইছিলি, টাইম মতো আইছিলি, আমি হিসাব করে গেছি। ও মা আমি বুঝলাম না বাবাটি, তুমি তো 6 মাসের আগে কথা তুলু কিতা লাগি, সব সময় তো আমি বেশি কাম করি। আল্লাহ আমি বেশি কাম করি নাই গো। গো মাই মাই আমার ভুল হয়ে গেছে তোমার মানে ডাকিয়া বুঝছনি তুমি তাই করিও না আমি করবো গো মাই তো মাই করি না দুইজনে মিলিয়া। আচ্ছা মা আমি মাই করলাম না, ও তাই আইয়া যে 2 দিনের হিসাব মিলো তাই 2 দিন বেশি করে নিয়েছে, এর আগেবার যে তাই বাপের বাড়ি গেছে ওইটা কেন হিসাব ধরলো না? ওরে ভাবি ভাবি তুমি আন্দাজি মাত মাতিও না, আমি আমার বাপের বাড়ি মাত্র 1 দিন বেশি রইছি, তাও তো আমি একদিন হিসাবে তোর কাছে বেশি দিন পাই। তোমরা এই কি হালত লাগাইছো গো মাই, শুনো গো মাই এই দুজনও কইরাম তোমরা যে জানে হয় না কাম করতে গো মাই তে করিও না, তে খাও হেস করিও না গো মাই গোর খানো। আম্মা আমি তো খুশি না কাম করতাম না, এলে কিন্তু আমি বেশি করে নিতাম না কাম। ও বেটি তোমরা এটা হিসাব নিকাশ গো মাই এটা আমি বুঝি না গো মাই। আম্মা হিসাব নিকাশ আমি বুঝিয়ে দিই, আমি একদিন কাম করবো পরের দিন তাই কাম করবা, এর বাদ দিন আমি করবো এর পরের দিন তাই করবা, আমার তো হিসাব। ভাবি ছিলাম কইরা নানি অত সুজা না, ভাবি কিতা করেন হিসাব তো ঠিক হই না, কিন্তু সারা কাম আমার উপরে ফলাই তাই কোনো কামও করেন না। ও বেটি এতটা কাম বেশি হলে ডাল মাংস কি তা কমে যায় নি গো, সংসার তো তোমরা গো মাই। আমার সংসার আমরা রইলি কি হইব, দুজনে বাটিয়া করতাম কাম, এটা তাই তুই করছ না, তুই যদি করতে তাইলে আজকে মাথায় লাগলো না হলে আম্মা এখানে আজকে এই সিলাফিলি করতে কোসাই। ও মাই আর আমি জানি আজকে তোমার কাম আমার কাম না। ও বেটি মাই শুনো গো মাই তোমারও কইরাম তুমি তো এটা যে হালত শুরু করছো গো মাই, আমরা এক জীবন খাটাই আইছি বুঝছনি, আমরা তো বউ নাচলাম গো মাই, আমরা জানাসলাম 4 জন বুঝছনি হিয়া এনে কোনদিন করছি না, যে জিগান সামনে পাইছি গো মাই ওখান করি লাইছি, কোন সময় মাইর দরবার আমরা রইছে না। আম্মা এটা কিন্তু আগর যুগ নাই গো মাই, এটা কিন্তু মনে রাখা উচিত। ওই গো মাই ঠিক কথাও কইছো, ইকান আগর যুগ না আমি বুঝ পাইরাম গো মাই। আম্মা আমার সাফ সাফ কথা, আজকে কিন্তু আমি কোনো কাম করতাম না, আজকে বাবির কাম করার দিন বাবিয়া কাম করবা। আম্মা আমারও সব কথা, আমি আজকে কোনো কাম করতাম পারতাম না, আজকে আমার কাম করার দিন নাই। ইয়া আল্লাহ এ বেটিও করতাই না তুমিও করতাই না, তে খাম গাড়ি করতো হে গো মাই। আমি জানি না আম্মা, আমিও জানি না। তে তোমরা জানো না তে জানতো হে সব চাই হি সংসারটা খা গো মাই, তে আমি করবো না কি তা গো মাই বুড়া বয়স। এটা আপনি বেলা বুঝুন। হ্যাঁ তোমরা যদি কাম কাজ করো না বেটি তে বুড়া বয়স কিন্তু আমি করতাম নি কাম কাজ। এটা আম্মা আমি জানি না, এটা আপনি বেলা বুঝুন। দেখলাই দেখলাম আম্মা আজকে কিন্তু তারও কাম করার দিন, কিন্তু তাই কাম করলা না, আমিও কিছু জানি না আম্মা। দেখলাই দকুয়া গো ইনতে যে মুরা মারিয়া কাম কাজ সবটা হলে তুই আগে লাগি নি, তে তো দেখাম আমি কাম কাজ করা লাগবো। আইটা গো মাই তোমরা শান্তি দেখো আমি কাম কাজ করব, তোমরা চিন্তা করা লাগতো না। দাও গো বেটি চাও উপরে পা তুলো আর খাও আর খাও গো মাই, এছাড়া তো কিছু করার নাই। আমার কপালও আছে, আল্লাহ আমার কপাল আমাই বুড়া বয়সে কাম কাজ করতাম আমি করবো না, আমি তো এখন নুরা মারিয়া সংসার পালাইয়া তুইয়া কইয়া খাইতাম পারতাম না গো মাই কি তা করবো। দাও দো বেটির মাইরও দরকার নাই, তোর বাড়ারও দরকার নাই, আমি আইসা কি দো বেটিরে রান্নু আর খাওয়াইমু আর বেটি
জবের যে পাও তুলো আর খাও বান্ধি রেখে আমি আসি আমি বলবো সমস্যা নাই দেখরাই দেখ অবস্থা আজ অতটা দিন হইয়া আনলো সুই মুখা সুতা হারাইতাম পারলাম না আমি রোজাবালি গোটা কখন বেকার আমি খামন নাই তারার মিলি যায় এখন আর কত করু তোর ভাল লাগে না দেখরাই নিবা শোনা কল কি যুগ করলো মোবাইলে অকলতা খাইলো এখন কিচ্ছু করার নাই বাদ দিলেই তো মই বইতা বাদ দিয়ে অন্য কোনো কাম করতাম ওই মোবাইলে খাইলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা বালা এর বলো বেফার লালা খান থেকে তুমি দড়িয়ে রে কোনো কাম দি তোমার রে জি একটা কথা কইতে আসলাম রাখবাইনি কইলা সাসা হুন কোনো সমস্যা না চাচা আগে খরেবা আমার কথা রাখবাইনি কারণ কথাটা হইলো খুবই গোপনীয় বুঝছো এটা তুমি শর্মাই রায় না নি ইনো শর্মার কথা না রে বাবা সাসাই বুঝিলে সুই মুখা সুতা হারাইতাম সমস্যা নাই সাসা তো সব সময় হারাই তোমার গাছটা দিলে এমনি সমস্যা না হোক বন্য কিতা ও বা চাচা তুমি খালি আসো সুইর মুখা সুতা হারাইতে সুইর মুখা সুতা হারাইন লাগতো না ওই যে বোধরা দি চাচা শুনলে ওই কেন যে একটা ফুলি দেখছো ওই দেখছি যে সুন্দর রে বা তাই আমার যে পছন্দ আচ্ছা তাই লেগে টুককেলে সাইয়া আমারে পাত্তা দে না বা এই কখনো সময় আছে অবজা আর বাড়িস না খেনে বা চাচা আগে নিজের জান বাসা আমি কোনটা বুঝলাম না এরে বাকি খান আর কইলাম আমি এমন কইলাম কিতা বুঝছি খেয়াল খরচত খাইতে গুতা ও শুনবা বেটার কথা এই ফুয়া মাইর খাইছ না অযথা বুঝছো ও চাচা তোমার তেনা ফাসেল কথা আমি বুঝলাম না কুলিয়া কও কিতা আমি আর কুলিয়া কইতাম কিতা তোর তো দেখলাম মাইর খাওয়া বড় হয়ে গেছে মায়ের খাওয়া ফরজ হয়ে গেছে কি লাভ আছে চাচা আমি তো কোনটা বুঝলাম না রে বাবা তুই বদর রে বাল্লা করিস নসুনি চিন্তাম না কেন বা বেটারে তো বালা করিসিনি বদর হইলে গিয়া পুরানা গুন্ডা বুঝছো আরে রে আগে উচ্চত নে হে পালা নাম করে একটা খাইতা দিল আর তুই ভাই গুড় ফুড়ি লোকে ফিটি সার্ভিস করতে বাবা আমলার হুয়া বেল হই যদি গুড় ফুড়ি লোকে ফিটি সার্ভিস করা যা বুঝছো নি আড্ডি তোমার একটা জায়গাত রইতো না করে ফাও থাকি মাথা অন্ত বাড়িয়া দিক লাগাই দিব না বা চাচা তে আমি ডাকাইতের ফুলকে ফেম করতাম না তাহলে মানছে কবে ডাকাইতের দামা এই ও গেলেলি জায়গাত বেটায় আসার বাড়ি তোরা বুয়াই দিব আগাত কইছে রে বাবা বেটার ফুরির লগে ফেম করা শোক আমার মিটি গেছে মিটি গেছে তেরে সুজাট বাবা দি যাও যাও শোক মিটি গেছে ও চাচা হ্যাঁ কিতাব এটা বেটার ফুরির আশা তো ছাড়ি দিছি ওই দেখো না এখানে গার মধ্যে আরে খুব সুন্দর করে দেখতাম রাখ পুরা 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 নাট্য কাটটা লাগাইতে পুরাটা রে কাট লাগাইতে সালে না কিতা লাগিয়েছো হ্যাঁ ও দাদা একটা দেখি লিয়া রে বা ওই দেখো তো বারা দেখো তোর বারা দেখায়া তোমার আপনার ঘরে ভাবনা খাইলাম না কি তুইছে ইলা কইতাছ তুমি কিছু দিক মাতো না কিতা মাতাম এই সংসারের কোনো মাথার অধিকার আছে আমার কোনটা আসলে মাথার মতো ও কিতা কও কি তুইছে কোনো সমস্যা নেই কোসাই সমস্যা নেই মানে তুমি আমার জিগাই রে না আমার লগে ডং করায় ও গুনো চাই মা আমি কেন ডং করতাম কেন কি তুইছে কোন না কেন জিগা করায় না রে তেগুনো তারা আচরণ লাগে কিতা জানো নি আমি সংসারের বউ না এই সংসারের বান্দি তুমি বাদ দিতে তুমি তুই বাড়ি বড় বউ বড় বউ ইতা বাদ বিজে এত কেন কেন কি তুইছে অত রাগ কেন রাত কেন কেন জানো না প্রত্যেক দিন খাওয়া খেস খাস হতে আমার ভালো লাগে না শুনো আমি তার লগে থাকতাম চাই না কারণ তার লগে থাকলেও আমার মায়ের গঙ্গার দরবার খেস খেস করা লাগবো আমার দোকানে আমি আলাদা উঠিতাম আলগা খাই আচ্ছা তাই জামাই কোনো কাজ কাম করে না সব তো তুমি করায় তুমি কষ্ট হয়ে রুজু করায় কোসাই তোমার টাকা দিয়ে বইয়া বইয়া তারা খান না তো বড় বড় গলায় মারতো কি তার লাগি আল্লাহ খাইলো হে তো বিদেশ গেলে হে তো রুজু করে ফাটাইবো না তে ঘরে মানুষ করে চললে কি তুই বউ যাই ও কোন দিনে যাইবো আর কোন দিনও খাওয়াইবো এটা বহুত দেরি আছে আমি এটা দেখতাম পারি না শুনো আমি তাইলে ওই সাদে মাথাত গেছিলাম না তাই রাস্তায় খাম করার কথা আসলো তাই খাম না করে উল্টা আমার উঠে হয় তাই বুঝি আমার কাছে ফাই দিন আমি বুঝি আজকের দিন বুঝি আমি খাম করতাম এটা কোনো কথা কোথায় তাই এবার তো বড় ভাবি হিসেবে মানেও না যদি আমার বড় হিসাবে মানতো তো অন্তত ইলা বেয়াদবি হলো না মুখে মুখে তর্ক হলো না অনেক আল্লাহ ইলা মাতো কোনে তাই তো এই সংসার খাম করে কতদিন তুমি বাড়িতে আসলে না তাই তো খাম কাজ করছে তে একদিন তুমি করিলে বেশি কি তুই যায় কোসাই আমি কেন খাম বেশি করতাম তুমি রুজু করে তোমার টাকা আস্তা সংসার চলে তাই নিয়মে সব খাম করিয়া দিত আমার উল্টা তুমি আমার টাকা করে দিতা আমি খাম করতাম আর তাই যখন বাপর বাড়ি যায় তখন আমি করি না তুমি কেন বুঝো না তখন তো আমি তোমার লগে কিছু মাতি না কই দেখছো মারতে আমারে আল্লাহ তুমি বল তুমি একবার বুঝতা
এখন মেনে চলে চলতে হয়। সরি, আমার পক্ষে সম্ভব না মেনে চলে চলতাম। শুনো, তোমার টেকা যখন পুরো সংসার চলে, তো নিয়মে তাই খাম করিয়া খাই দিও। এখন যদি তাই খাম করিয়া আমার সপ্তাহ রেডি করে থাকে না, তাইলে তাই আলাদা থাকুন। আর তাই দেখো, আমরা আলাদা হইছি। এক লোককে খাবো আমি কেন? ও কি তারপর মাংস লই কি তারপর মাংস খাই না, মাংস ফেলি। আচ্ছা তুমি যদি খাম করো না, তুমি যদি ব্যবসা বাণিজ্য যাও না, তোমার কি মাংস ঠিক খানিয়ে দিব না? বস্তা করে খানিয়ে দিব? দিব কি? দিত না। তো মাংস চিন্তা করিয়া পারতায় না। শুনো, এর বিদেশ গেলে এটা খাওয়াটাই বুঝছো? ইকাল তুমি মাথা খাওয়ালি আমার মাথা কামানি দরকার না, আমি তো ব্যাপারে গুনতাম চাই না। এই বিদেশ যাও না, যে সেটা হলো এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি চাই না দিয়ে আমার বড় অশান্তি হতো। আমি এখন থাকতাম না, আমি আলাদা আলাদা খাইতাম। এক কথা শেষ। আলাদাও যেতাম। উফ, তোমার লিয়ে ফারাক কিন্তু। দেখো ফারবা, তোমার আমার ভবিষ্যৎ কথা চিন্তা করি আমি তোমার কইলাম আলাদা হইছে। কারণ এই দুদিন বাদে বাদে কেন আমি দরবার করতাম কোসাই? আমার বাবা বাড়িতে গাইয়ে আনলো আমার একটা দরবার লাগে, তাই যাবে কি তা লাগে? কোসাই দরবার করতে আমার ভালো লাগে। এই যা তুমি মাথা ঠান্ডা করো, আমি দেখুন আমার লোকে মারতে। তুমি যতটা হও না কেন, আমি ম্যানেজ করে চলতে পারতাম না। এক কথা শেষ, আমরা আলগা খাইতাম। কিতা হইল? তুমি খানি তো উঠি এলে সমস্যা কিতা? সমস্যা বাকি তুই তো সমস্যা কিছু নাই। তে খানি তো উঠি আইলে এখন। তুই খানি তুই উঠতে আইতাম নানি। তোমার ভাই বউ নিজের কিতা মনে করে হি? আহা, তাই তোমার লগে কিতা করছেন? তুমি যদি খুলিয়া রাখো তাহলে কিতা আমি বুঝবো নি? কিন্তু ওই তো আবার হামেশা যেটা ওর ওটা ওর। বুঝছি তো হামেশা যেটা ওটা। তো কিতা আজকে কিতা হইছে ওখান হো আমার? আজকে কি হইছে? আমরা দুইজনে কাম করতাম নানি বাকিলা। আয়। এখন তাই জানো বাফরাই 10 দিন থেকে আইছেন। আজকে তো আমরা কাম করার কথা। আমি কইছি ভাবি আজকে তুমি আইছো, তুমি তোমার কাম করো। তাই কিতা করছেন? আজকে ওটা লইয়া লাগি দিছেন আমার লগে মাই। সেনে তাই কাম করতা, আমি কেন করতাম না কাম? আমি করার কাম করতাম। আচ্ছা তুমি একটা বুঝাও জানে, তারা করার বউ। তাই যেলা কাম করতাম, আমি ওলা কাম করতাম। দুইজনে বাকিয়া করতাম। তাই কিতা লাগি সব সময় আমার বেশি কাম করে না, তাই কম কাম করেন। তাই কিতা কোনো আমার সেট হইছে না কিতা যে তাই ঘরের সারা কাম আমি করতাম। বুঝি না। তাই বড় ভাবি। একটু না কইলেই শুনতে তুমি করিলে অসুবিধাটা আছে। তাই বড় ভাবি না? তাই তুই ঘরের বড় ভাবি, এর লাগি তাই কোনো কাম করতাম না। আমি তুই ঘরের বান্দি, এর লাগি আমি সারা কাম করতাম। আহা, আমি তোমার কোনোদিন বান্দি হইছি? তাই নিছেন বড় ভাবি। বড় ভাবি আর বড় বোন তো সমান। দুইজনে ম্যানেজ করে কাম করলেও তুই যায়। আর কত ম্যানেজ করে চলতাম হি? আমি কি তা ম্যানেজ কম করলাম নি? আইসি ফরতে কি তো ম্যানেজ করি চলতাম। তাই না আমার কথা কথা খালি কুটা দে। তুমি কোনো কাজ কাম করো না। আর এর লাগি সারা করার কাম আমি করতাম। তুমি কোনো কাম কাজ করো না কেন হি? তুমি যদি কোনো কাজ কাম করতে তো ভাবি আমার কুটা দিতে পারলো না অনে। তুমি কোনো কাজ কাম করো না কেন? এ ওখান থেকে তুমি আমার লোকে লাগাই দিলা। তুই তোমার লগে লাগতাম না হি? তুমি যদি কোনো কাজ কাম করতে তো করে এই অশান্তি লাগলো না অনে। আর ভাবি কথা কথা আমার কুটা দিলা না অনে। তুমি কোনো কাজ কাম করো না কেন? আমি তোমার কইছি না আমি কাম কাজ করতাম না। আমি তো বিদেশ গিয়ে কাম কাজ করবো। এনে কি আর রুজে করবো? তুমিও বিদেশ বিদেশ করিয়া নানি সবটা শেষ করবাই। ওই বাপুতে ডাকবো বা পার করে ফুরাইবো মনটা। ও টাকা কাহিনী করাই তুমি। তুমি আর চিল্লাই না। দেখি আমি আমার লোকে মাতমু না। তুমি আমার লগে কি জামাত ভাই? বাংলাদেশের ছোটখাটো তো কোনো কাজ করতে পারো। কিন্তু বাবির কাছে আমি অত শরম পাই না। আমি আগেও কইছি ওখানে কইলাম আমি এই দেশে কোনো কাম কাজ করতাম না। আমি বিদেশি বিদেশ গিয়ে কাম কাজ করবো। তোমার তো জানছি আমার যত জ্বালা। তোমার এক বিদেশ 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 বিয়ে করতে কি কি গানুন দাম আমার কানুন জ্বালা পালা হয়ে গেছে। কোনো কাজ কামও করো না, কিছু না, যত গরম যন্ত্রণা আমার ভোগ করতে হয়। ইনো যন্ত্রণার কিতা পাইলা? তুমি একলা থাকলে সপ্তাহ কাম কাজ করলাই না এনে। ওখান না বাবির জায়গাতে একটু তুমি বেশি করে আর কি। ওখানে কিন্তু এরে হলো একলা যদি থাকতাম ঘরে সারা কাম করলাম না, এটা মাইনা নিলাম না, আমি ঘরে একলা বউ। তাই না বউ আছে, তাই ঘরের কাম করতে দুইজনে বাকিয়া কাম করতাম। এটা কি তাহলে আমি সারা কাম একলা করতাম? আচ্ছা তুমি রাগ করিও না, মন খারাপ করিও না। এই বিষয়টা আমার লোকে আমি সিরিয়াসলি মাত্রাম। আচ্ছা ওকে, তুমি আমার লগে সিরিয়াসলি মাতো। আর যদি কোনটা বুঝ না করে তে তুমি এই বিদেশ যাওয়ার আগ পর্যন্ত আমারে নিয়ে আমার বাপের বাড়িতে যাও। আল্লাহ তুমি রাগ করিও না। শুনো বিষয়টা আমি সিরিয়াসলি দেখলাম। কি না তুমি দেখবা সিরিয়াসলি? শুনো আমি বিদেশ গেলে কি তোমার তো কিন্তু রাখতাম না। তোমার আলাদা বাসা থাক। বিদেশ যাইয়া আলাদা বাসা রাখার দরকার কি? তাই এখন আমরা আলাদা হয়ে যাই না কেন? ইস তুমি বুঝো না আমি ওখানে কুত্তা করলাম না। তুমি তো থাকো। আমি কোন মন্ত্রে খালি বিদেশ যাই কি এর বাদে তোমার সব তৈরি হতো। মা কি তো হইছে? কেন হইতাছো দেখি? না রে ভূত,
বই রইছি রে বাবা, আমার কপাল খারাপ জানি এর কারণে। আম্মা আমি একটা জিনিস বুঝলাম না, এই খাম লয়ে এখানে প্রতিদিন মারামারি করছে আম্মা। আমার বউ কি তা কাম কাজ করে না? আমার বউ তো প্রতিদিন কাম করে, তুই খাম লয়ে প্রতিদিন দরকার শুনে করছাই। আমি কাম কাজ করি, হে কোনো কাম কাজ করে না। যেটা কোনো কাম কাজ করে তে তার বউ এখানে কাম কাজ করতো না, প্রতিদিন আমার বউ লয়ে দরকার। এটা তো আমি কিছু বুঝলাম না। ও বেটা, আমি বুঝাইতে কম বুঝাইলাম না রে ফুল, বুঝছনি? দো বউর মাঝেও হিয়া আর বুঝছনি, খালি একলা গিট্টর বউ না, একলা তোমার বউ না। বেটিনতে আমার কথা শুনতে রে বাবা কোনো রাজিই নাই। আমি কিতা করতাম ফুসকো, আমি না কইতাম পারতাম মুখ খুলিয়া সমাজ, না সইতাম পারতাম। আমার মন সকলটা ঠিক হয়ে দিল। আমি জানি চিন্তা করছি কি তাহলে তারা আলগা করে দিলাই, নাইলে আমি আলাদা বসে দিয়েছি তোমার লইয়া। ই কিতা কস বেটা, ইমন দে অফুত একটা কথা কই শুনো, রক্ত হাটলে ফুট কোনো সময় দুই ভাগ হয় না, বুঝছনি? হে বেকার, কোনো খাম কাজ করে না। কখন যদি তুই তারে আলগা করিয়া দিলাস তে হে চলবো কেমনে রে ফুট? ও তো দুঃখ কষ্ট তার দিন যাইব, দেখিয়া শুনিয়া তোরই তো খারাপ লাগবো রে ফুট, তোরই তো বাই নানি। আম্মা তে আমি কিতা করতাম খুঁজাই, হে কোনো কাম কাজ করে না, এবার তার বউ আমার কাম বউরে কাম কাজ সাথ দেয় না। আল্লাহ বাল্লাহ মামাতে শুনো আম্মা, তোমার একটা কথা কই, হে যদি এখনো খাইতে চায় যে তুমি তার বালা করে বুঝাও, হে কোনো কাম কাজ লাগো, আর তার বউ যেন আমার বউরে খামা সাথ দেয়, বুঝছো নি আম্মা? শুন রে বাবা, দো বউরে আমি প্রত্যেক দিন বুঝাই, বুঝছস? কিন্তু দো বেটিনতে আমার কথা শুনই না রে ফুট, আমি আর কিলা বুঝাইতাম কসাই? আর তারেও তো আমি কইরাম, শান্তি তো দিই না তারে। আমি গরু যে সময় চোখের সামনে পাই এ সময় কই যে একটা কামো লাগতো, একটা কামো লাগতো। হে এক কথা হয়, হে বিদেশ গিয়ে হাম কাজও লাগতো। কষা গিয়ে উপরে আর কিছু খোয়া যায় এখন? বিদেশ যাইবার সময় তো যাইবো, এর লাগে ওখানে কাম কাজ করতো না নি, আমার কি আর তো কাম কাজ সাথ দিতে পারে? অফুট করেন না, তালাই কি তুলছে? তুমি তো বড় ভাই, সালাইলে চলি যার তো সংসার, কিন্তু এইভাবে যদি মায়ের করা থাকে সংসারের মাঝে, অল টাইম মায়ের দবুগে করে, সংসারটা সুন্দর চলবো না। আম্মা আমি কি তারে কোনোদিন কিছু কইনি, আমি তো মান্য নেই। কিন্তু তার বউকে যদি একটু কিনা কি খাম লইয়া দুনিয়া দরকার লাগে দেয় আমার বউ লোকে খোঁচাই ওটা চলে আম্মা। এখন কিতা করতাম রে ফুট খোসাই? আমি ও বেটিরেও কইরাম, হ বেটিরেও কইরাম, কোনো বেটিও তো আমার দাম দেন না রে ফুট। শুনো আম্মা, তার বউয়ে যদি কোনো বুঝ না মানে না নি, তাহলে আলগা করে দিলাও সবটা ঠিক হয়ে দিল, বুঝছো নি? এছাড়া কোনো পথ নাই আম্মা। আচ্ছা রে ফুট, আমি তার বউরে বুঝাই মনে, তারেও বুঝাই মনে, ওখান তুই শান্তি থাক। আচ্ছা আম্মা, তুমি তার বেলা করে বুঝাও, আর যদি বুঝ না মানে তাহলে আলগা করে দিলে মুখটা আমার শেষ কথা। আচ্ছা রে বাবা, কিতা করবো আর? তুমি হুনারাই এই হুনারা এই হুনারা সকলের কথা শুনতেই বা আমার, আমি বহুত বড় একটা গুনাহ করছি, গুনাহ মোচন হতো আমার। আম্মা বাইসাবে কি দাও আসা? বাইসাবে আর কিতা মারতাম? বাইসাবে তো আসা কত মারছি। তুমি বেকার বইয়া বাইসা বড় ঘুরে হারায়, তোমার বউ একজন লোকে, তোমার বউরে কাম যদি বড় বেটি হয় তা তোমার বউয়ে বেটিরে 6 খান হয়, তোমার বউ কোনো জিনিস সহ্য হয় না, তোমার বউয়ে কেন মানিয়ে নিতে পারে না যে আমার জামাই বেকার কাম কাজ করতা না, আমি বড় ভাবি এখন কইলো কান তার শুনিলেই তো ফট করি। আমার বউ তো সব কাম কাজ করো, হে কি তার কাম কাজ করে না? তুমি কোথায় দেখি? যেমন আমাই এমন ঠাকুর জামাই দুইজনের সমান রে বাবা, বুঝছো নি? ও বউ যদি এখন করে তো বউরে এখন ফরমাইশ দে, তোমার বউ যদি এখন করে তো বড় বউ মারে তোমার বউরে ফরমাইশ দে। এই হাল রে বাবা চলে। এখন আমি তো কেউরে হর কেউরে ফর করতে পারতাম না, যেখান চৌকে দেখলাম ওখানে কইতাম। আচ্ছা আম্মা, এটা আমার বাদ দাও। বাইসাবে যেমন কইলা আমারে আলগা করে দিলে, এটা ঠিক আছে, আলগা করে দিলেও কা সয় সম্পত্তি যা আছে সব বাক করে আমার দিলেই বা, তার লোকে আমি আর খাইতাম না, আমি আলগা খাই মনে। এ বেটা, তুই তো কেমন তেরা তেরা মাতস, হে রুজি করিয়া সংসার চালা, আস্তা সংসারের বুঝা তার মাথার উপরে, হে দুই কথা তো কইব, বাই কথা সহ্য হয় নানি তোমার? আম্মা বাইসাবের কথা না সহ্য করলাম, কিন্তু তানোর বউর কথা তো সহ্য করা যেত না। তানোর বউ যেসা তা লইয়া আমার বউরে খুঁটা দে। ও বেটা, বউ আইনতে কিতা লইয়া মাইক করলো না করলো, এটা তো খান না দিলেও ওই রকম। হান দিতাম না দিলাম না, তার বউয়ে আমার বউরে বেজ্জতি করবো, এখানে আমি মানিয়ে নি মুখিলা। মই মুরব্বীর এখান কথা আছে, বাই বরদন রক্তের বাদন যদি হয় পৃথক নারীর কারণ, কথাটা মনে রাখিও। আম্মা, আমি একটা কথা কইতে চাইলাম, দেখো কা বড় ভাবি সব সময় কিন্তু খামপে আমার দিয়ে বেশি করায়, কারণ হচ্ছে আমার জামাই কোনো খামাই করেন না, রুজি করেন না, তার জামাই রুজি করেন, যার কারণে করে সারা খাম তাই আমার দিয়ে করেন। এটা কোনো ঠিক নেই আম্মা। মাই আমার খোয়া লাগতো না, আমি বালা করি দেখলাম বড় ভাবি কিতা হড্ডা আর তুমি কিতা হড্ডায় আমার চৌকে তো আমি দেখলাম। আর বড় ভাবি যদিও এখান করিলেন তো এখান তা খেনে গো মাই তুলি মানিয়ে না, তোমার তো বোঝা উচিত
যে তোমার জামাই কোনো কাম কাজ করে না বড়বার গিয়ে যদি এখন কইলাই ওখান পছন্দ করতে পারো না নিবে আম্মা তাইলে তো গরর বউ আমি তো গরর বউ আমার জামাই খামার করেন না দিকে লাগি কিন্তু আমি গরর কাজে পার দিলাম কাম করছি ঠিক আছে তুমি যেখান কইছো তাইও বড়র বউ তুমিও বড়র বউ তুমি যদি এখান তুলিয়া ধরো তে ইমনও তো আমার ফুয়া গিট্টু আমার ফুয়া আমি ওখান আমার ইমনে কাম করে গিট্টু করে না ওখান আমি ইমনে কথা কইমু না গিট্টুরে কইমু খানটা তুমি ওখান আমারে কইবা আম্মা এখন দেখি আপনি হাত ভরি করাত লাগ গেলা হে আপনি বড় ফুয়া রুজি করেন দিকে তান ফক্কর লইলা আর তান রুজি করেন না দিকে আপনি তান ফক্কর লইলা না এটা কি তা ঠিক নি আম্মা শুনো গো মাই আমি তোমারে ইকান একটা উদাহরণ দিলাম বুঝছো নি তোমার একটা দুসরে ফুট তুমি কিচ্ছু বোঝার চেষ্টা করো না তুমি সব জায়গা খালি বেজাল লাগাই দেয় তুমি পালাফাও দেখছি হয়েছে তাই যখন খালি বেজার লাগায় তুমি আমারে আগলা করে দিলাও তে সকল বেজার শেষ হয়ে যাব জি আম্মা ও তান ঠিক কইছেন আপনি আমরা আগলা করে দিলাম কাম এটা তোমরা শেষ কথা না জয় ওটাও আমার শেষ কথা বুঝিয়া হয়ে যায় তো জি আম্মা আমি বুঝিয়া হইলাম আমরা আগলা হই যাব ওকে আলগা যখন দুজনে খাইতায় দুজনে একমত করে লাইছো আমি আমার বাইরে খবর দিলাম আমার বাইরে লোকে মাত্রা আমার বাইরে দিয়া মেম্বার বেটারও আনাইমু আনাইয়া জিকা জিলাহান আলগা করা যায় দুই বাই কেমনে আলগা হইতায় ওখান মেম্বার বেটার আমার বাইরে সমাধান করিয়া দিবা শেষ তো বেটা হয় ওটা তুমি তাড়াতাড়ি করো ওকে রে বাবা আমি যাইলাম কি আল্লাহ আমারে বহুত বড় একটা মুসিবত পালাইছো দুই বউ আনছিলাম গরো দুই বউরে পাইয়া যে একটু সুখে শান্তিতে খাইনি এই কপাল আমার আর রইল না আমার কপালও আল্লাহ আগুনের লুক্কা দিছ এক তকদির লইয়া ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি বালা আছেন বাবাজি বালা আছেন? বালা থাকতে দিলাই। কেন আমি কিতা করলাম রে তেমন তোমার আপনি কিতা করছেন কইতা বলবি? অবাক তুমি এমন এগু কন্যা মাইতা দিলাই আমার ভাই গিফট দিলাম তো। ইগু যে অত বেদা ইগুর জাত বংশ তো অত খারাপ তুমি কেন জানতে আসলে না? ও কিতা কইলে বেটা আমি কোনটা বুঝলাম না আমি তো জাতমত সবটা দেখেও ঠিক মতো দিছি ন জাতমত রিনো কিতা আইলো কিতা কইলে জাত মত বালা মাইতা দিছ না নি? ওই ওই ইগুর দুদিন জাত বালা তাইলে ঘুম থাকি উঠটা দরবার খাইবার সময় দরবার রাতকে ঘুমাইবার সময় দরবার সব সময় খালি আমার বউরে কুচাই কুচাই আমাতে কারণটা কিতা কইছাই। ও কারণ আমি কোনটা বুঝলাম না এখন আমার বাজে যদি কোনো গুত্ত ধরে তো এইবার আমি কিতা কইতাম বুতে ধরতে না রে বাবা। তো কিতা তুমি রজবালি গঠক আমি তোমারে বালা করিছিনি টেকা খাইয়া তুমি কত বড় 2 নম্বরে করছো ইগুর যে বংশের মাঝে সকলটি জল্লাদ ইখান তুমি আগে আমারে কইতে আসলে না? ও বাবা মানুষে যে সময় বিয়া শাদি দেয় বুঝছেন এই সময় বুঝছেন কয় আমার হুড়ি তো ফাঁসক তোমাজি পুরান কিলাও তো করছে সব তা ঠিক আছে দেখিয়া যায় না আরো 10 বাড়ির মানুষের মাথায় আইনা দিলাম তোমার ভাই লাগি ওখন তোমার ঘরে আইয়া যদি বেজাত হইতে আমি কিতা করতাম তুমি ইগু কন্ট্রোল দিতাই ও কিতা কইলে আমি কন্ট্রোল দিতাম ওই। আর ও যে ও আরো খান কথা মনে করিয়ে দিচ্ছ ফাঁসক নমাজ করে আমি তো তাইরে কতদিন একটা দিন দেখছি না ফসমেন্দি চেষ্টা দিতে ইগু অত টেডি মার্কা ফুরি অত জল্লাদ মার্কা ফুরি খাম খাজর খালি হিসাব টুকায় ও ফুরিরে তুমি আইনা দিছো রে বাবা ও খাম খান তুমি বালা করতো নি কও চাই আমি তো পাল্লা করে দিছি রে তখন তোমরা ঘরে ইয়ে করো না এখন আমি কিতা কইতাম খোঁজাই তোমরা কও না মানে এই বেটি গুতে কাজে ইয়ে করতা ফসমে দিব না খালি তুমি কইরানি গোটা খাইয়া ফসমেন্দি ফরস না কানি তাই গরর খাইয়া নিজের প্লেটটা দয় না খালি খামর হিসাব করে ই ফুরিরে লইয়া রে বাবা বড় টেনশন আছে ওখন আমি কিতা করতাম এখন আমি কিতা কইতাম রে বাবা খোঁজাই মই তো খাম গটাইয়া দিলেইছি জুড়া লাগাইয়া ওবা চাচা ওখন কিতা করতাম কসাই ইগুর জোড়া কোনো লাগান বাঙ্গাই যাইব নি? ও বেটা আমার তো খাম হইলে রে ভূত জুড়া লাগানি আমার তো বাঙ্গানির কোনো খাম নাই ও বাবা রে সান আমি হি বাঙ্গানির কথা কইছি না আমি কইছি কোন লাগান ফুরিরে গিয়া বুঝানি যাইব নি না দুইজন মানুষ লইয়া গিয়া বুঝাইতাম। ও বাবা ও ভাই বলো আমার খাবার হইলে জুড়া লাগানি এখন আমি চাচাই তোমার কই কথা তুমি বুঝো ইগইলো তোমার গরুয়া বিষয় বুঝছো নি মানুষ সাঙ্গাইও না ডাইন বাবু মানুষের উল্লেখ সরম তুমি তোমারও বইয়া তোমার মানুষ লইয়া একটা সমাধান দিলা তোমার মারে বাইরে লইয়া তুমি নিজে থাকো তাহলে এক কাম করবো নি মামুদিরের লগে মাত্রা দেখি কিতা কই না নি? ওই ওই মাত্রাই পারবো আচ্ছা চাচা তেয়ার যাও তবে রে বাবা এখন কথা আমি তোমার কই কো রে আর কোনো খানো দিন তুমি জোড়া লাগানি যাও মানে বিয়া করানিত যাও বুঝছি বা লাইলে জাত বংশ দেখবাই ফুরির আমল খাইতো দেখবাই নাইলে মানুষের পরিবার তুমি নষ্ট করো। ওয়াল্লাহ পরিবার নষ্ট কি লইব বেটা উয়াল তাকে আকার পর্যন্ত তো দেখি মানুষ তো মাথে মারতে হতে বাদে আবার হাত মুতি দে আমার ইনে কোনটা করো আমার বাইয়া করে না কোনো খান তাই এক দ্বারা বুঝাইতো না খাম বুঝাইতো তো। করতো তাই উল্টা কইব তুমি টেঙ্গের উপরে টেং তুলিয়া খাও না। অত বড় খারাপ বুঝছো নি? আচ্ছা তাই মার আচ্ছা তাই না বাড়ি এখন কোন কইছে তাই না আমার নানাবাড়ি তৈলে হবার যে খালোর মুখ চিনবে ও ন তাই নানাবাড়ি বুঝছি খালোর মুখ নানি ওই
আর কইলাম না বাকি খান আর কইলাম না কেন বেটা হিবে কোনো লগ্নি লাগাইনি খালা লগ্নি লাগাই না রে বাবা অকল ইটা বেটির অকল যে জল্লাদ কইছে কই যাইতে দাও গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বাবা যাইতাম এক জোড়া জোড়া লাগানি তো ফসমার জোড়া লাগানি হয়। যাও রে বাবা জোড়া লাগাও তবে রাত মত দেখিয়া পুরীর আমল খাস দেখিয়া মানুষরে দিয়া আমার কান মারটা দিও বাবা। তাইলে সংসার মধ্যে অশান্তি লাগাই দিবা ও বেটা আমি লাগ গটক রজ বালি বুঝছত নি আমার হঠাৎ নাই কোনো তালি বালি আমার এক কথা একশো কথা আছে আমার মানছে সংসার করার সময় যদি ফালটাইলাই তো সাসাই কিতা কথা খালি তাতারে খালি যাও রে বাবা যাও তোমার বালা করিছি না ও বেটি বড় বউ ও বেটি উঠু বউ ও বেটি তুমি উঠছো না নিগো আল্লাহ জান কি মুসিবত ফালাইছেন আমারে ওই মনার বউ দেখো সাই একটা বেটিন তেনি জবাব দে রাহি কিটর বউ ও কিটর বউ দেখো সাই তো দো বেটিলে জবাব নি ছেলে কাটনে ও বেটি মানে ঘুম থেকে কোন সময় উঠছি ওখন বেল বাজে 10টা 10:30 নাস্তা বানিয়ে দিতে না নিগো ভাই ওষুধ খাইতাম কোন সময় ফসাই খেনে আম্মা নাস্তা বানালি হইছে না কোনো ও মা তুমি দেখে আমারে জিগাও গো মাই আমি কি তা মন্দালাতে গেছি নিগো মাই ফসাই ঠিক আছে আমারও জিগে রাখনে আম্মা আজকে তো আমার নাস্তা বানালি কথা না আজকে বড় বাবির নাস্তা বানালি কথা ও বেটি একজনে দিলেই গেল তো ওই গো মাই বড় বাবি আর গুরু বাবি কিটা বেটি কি মানে ঘুমাইতারে না তুমি দিলাও না আম্মা একজনে দিলেই কি হবো আমরা বাকি এখন করে তুমি তো জানো এখন বড় বাবি যে নাস্তা বানাইছেন আজকে তানোর ডে তাই তো লেটে উঠছেন তাহলে ডাকুর কাটা কি তাহলে হোকা নাস্তা বানাইতা আমি খেলে বানাইতাম আজকে তো আমার টেক নাই নাস্তা বানানি ও বেটি ইটা কি জাত মাত এলা কি কিতা নাস্তা খানি হইতো না নি ফসাই আম্মা এখানে আমি কিতা হইতাম ভাবিয়ে নাস্তা বানাইয়া খাওয়াইবা না কিনাই না খাওয়াইবা একটু তো ভাবিয়ে জানো না আম্মা আমি একটা কিছু জানি না আইছা গো মাই আমি যা বুঝি লাইছি গো মাই আমার আর নাস্তা বানাইয়া খাওয়ানি লাগতো না আর তোমার কথা শুনিও গো মাই আমার পেট ভরে গেছে যাও তুমিও কে ঘুমাইতা গো মাই আম্মা আপনি নাস্তা খাইতা না আমরা খাইতাম না নি আম্মা বড় ভাবি ডাক্তার কা খাই নাস্তা নাস্তা না বানাইলে আপনি নাস্তা কোন কিলা আমি বড় বেটিরও ডাকাত নাই তোমারও খোয়াত নাই বড় বেটি ঘুমাইছেন তুমিও গিয়া ঘুমাও গো মাই আমি নাস্তা বানাইয়া দো বেটিরে খাওয়াই আম্মা আপনি কেন নাস্তা বানাইতা বড় ভাবি আজকে নাস্তা বানাইতা তাই নাস্তা বানাইতা আপনি কেন বানাইতা আম্মা ওটা কোন জানি আপনি আমি যদি ওর না বানাই তে বানাইয়া তোমার তান্তে খাওয়াইবো গো মাই তুমি তাই যে তোমারে বানাইয়া খাওয়াইতাই নাই আমি খাওয়াই আম্মা আমার যেদিন খাম থাকে যেদিন আমার খামর টেক থাকে এদিন আমি কোনো খাম বাদ দিই আম্মা আপনার কোয়া লাগেনি যে ছোট বউ খাম করো আমার সব খাম আমি ক্লিয়ার করি যে বড় ভাবি যেদিন খাম থাকে এদিন খেলে সব খাম হইয়া দেওয়া লাগে জাসি হইয়া দেওয়া লাগে যে বড় ভাবি ও খাম করো মাই গো তোমারে ডাকা খানো আমার বহুত বড় এক গুণ হইছে বুঝছনি আমি কেউ দোষী আর কেউ গুণীয় কইতাম চাই না বুঝছনি দোষী হইলেও আমি জ্বালা গুণী হইলেও আমি জ্বালা বুঝছনি হে বেটির কথা যদি কই বেটি দোষ নাই তে তুমি কইবে আমি ফকরটা নিতাম তোমার যদি কই যে তুমি দোষী নাই তে হে বেটিও কইবে তোমার ফকরটা নিতাম আমি কেউ মাতো না গো মাই যাও মাই এলা কিন্তু আম্মা আমরা কইছিলাম আমরা একলা করে দিলেই তা আমরা একলা করে দিলেই আর কোনো বেজাল হইতো না আর কোনো খাম লইয়া চিল্লি হইতো না আর কোনো খামড়া হইতো না আমরা আপনার মতো চললাম তারার মতো চললো আপনি বাবারে ফোন দিয়ে আইয়া খোকা পাটাসিরাটা কইরা দিলেই তা আচ্ছা গো মাই যাও আমি তোমার মামা উঠে আইজো ফোন দিয়া আনাইরাম গো মাই আনিয়া ওখানটা সমাধান করে দিলেও তোমরাও শান্তিতে থাকো আর আমিও শান্তিতে নিঃশ্বাসটার জন্য নিতাম পারি বুঝছো এটা জ্বালা আর আমার ভালো লাগে না কখনো আচ্ছা আম্মা তেল বাবারে ফোন দিয়া আইলেন যে বুঝছো নি ওই গো মাই আমি আইজো ফোন দিয়া আনাইরাম বুঝছো শান্তি থাকো আচ্ছা আম্মা তে নাস্তা দিতে হইব আজকে বুঝছি আজকের খামটাও আমার করা লাগবো আপনার বড় বউ তো কোথাও হবো না যে নাস্তা কমাই দিয়া জন্য পেট্রোল উপরে দি মার নাস্তা হইয়া শান্তি করে লেগছে মানে বিয়া আনতে পেলাম কিন্তু কয় গেল ও গুলাবজান জি ভাই স্যার সবাই আমাতে তুমি বোন ভাই স্যার ও ডাকছি কিন্তু তুই যে আমারে ফোন দিয়ে আনলে তুমি কোছো না আমি কিতা লাগে আনলে আমার কিতা আসো বিষয় এটা না কইলে আমি কিতা করতাম বসে ভাই স্যার আসল বিষয় কিটা তুই ফুয়ার বউ
এগুর লোকে আর গুড় বলে না এগুর কথা এককে সহ্য করতে পারে না এগুর সেবা এককে দেখতে পারে না ও খাম লইয়া ও বেটে যদি এখান করে তো ও বেটির উপরে দেয় ওখান ও বেটে যদি করে তো ও বেটির উপরে দেয় এই মাইর পয়সা প্রত্যেকটা দিন বুঝছো ও আচ্ছা এখান বুঝছি ওখান নীতিকান্ত আমার বাগনা ইমনে আমারে কইছে হ্যাঁ কইছে মামা আমি আর একখানো আইতাম না আমি আলাদা হইতাম চাই ওই পয়সা যে তুই মনে তোমার এখানে হই লাইছে তুমি তো বুঝছো বিষয়টা তখন তারা দো ফুয়ারে আলাদা করে দিলাও পয়সা নাইলে দুই বউয়ে যে তার শুরু করছেন বুঝছো নি এক বাইরে দিয়ে আর বাইরে একবারে মাইর পড়াইয়া মারাইবা ও যে তুই কইলে আলাদা করে দিলাইতাম আলাদা করে দিলাইলে তোর শুরু হয় আইবো কি লাগে তুই কিচ্ছু করেন না ওকে খাম রুজুটুজগার করেন না ওকে চলে এছাড়া তুই এগুলো লইয়া তুই টানাটানি করবো এখানে তুই বুঝছ না পয়সা হে যেমনে খাইব না বুঝছো নি এই তার কারণে সংসারটা এইসবর মাইর হে যদি কাম কাজ লাগি যাইতো তে মাইর মার্কাটা দ বউয়ে করে না হিয়া আইনে দ বউয়ে করে না তারে আলগা করিয়া দ হে কাম কাজ করিয়া খাও না কিতা করিয়া খাও গান হে জানে তার বউ কেমনে চালাইব আর হে কেমনে চলবো এমনি দেখবাই নাই উফরে পড়লে টানিয়া নিব নে শুন গোবই তোর অত সাজানো সংসার তোর হাতে গড়া সংসার বাঙ্গিলিতে পারবে খারা খারা কিন্তু একটা সংসার ছোট করে বাঙ্গা যায় কিন্তু জুলা লাগানি বড় কষ্ট হয়ে গই তুই বালা করে চিন্তা করি কর ইটা ছাড়া আর কোনো ব্যবস্থা আছে নি আর কোনো বাইদি যাওয়া যায়নি যাতে সংসারটা টিকে পয়সা বহুত চেষ্টা করছি দ বউরে মিলাইয়া দেওয়া লাগে বা মিলিয়া চলার লাগে বুঝছো নি আমি ওখানে অপারক পাই কোনো মন্তে দ বউর একানো বনে না যেহেতু তো আর কিচ্ছু করার নাই পয়সা ওখান থেকে একবারে শেষ করিয়া দিলাম বোন শুন আজকে দেখ আমার বড়ি জামাই নাই আর দুইটা ভুয়া তখন তোরে লইয়া তুই আসস কষ্ট মষ্ট করি তারে মানুষ করছো যাতে কোনটার তো ভাব না এখান তো আমি জানি আজ যদি একটা জিনিস ভাঙ্গিয়া তুই দুই পাট করস তুই কিচ্ছু থাকতো না রে বোন আমি বললাম দেখ আমরা ভাই বোনে ভুইয়া কোনো একটা যুক্তি করতাম পারিনি যাতে সংসারটা ঠিকই রাখতাম পারি কিতা চুক্তি করতে পারিস ফসাই আমি কইছিলাম একটা কথা দেখ তোর ইগো সুন্দর হয়নি আমি কইছিলাম যে তারা সবরে ডাকবো আমার ওই যে মেম্বার বেটার আনবো সব আমরা বইয়া একানো তারা তোমরা যখন আত্রা খাইতে খাও অসুবিধা নাই মেম্বার বেটা আসুন তোমরা বাপের বিষয় সম্পত্তি সব তো আলাদা করে দিবা বেলা সুন্দর করে কন্ট্রোল করি কিন্তু আমার একটা কথা থাকবো যে আমার বোন দিয়ে তোমরা এখানে আমি রাখতাম না আমার বোন দিয়ে আমি লইয়া যাই ওখান যদি ফাইনতে কয় যে আমরা মারে তুই আমরা তাক মুকিলা তে হলা নাই হলা তে এখন তোর মায়া তারা কিবা আলাদা না হইতে পারে দেখো ভাই সাহেব তুমি তারা কইয়া যদি তারা আমার মায়ায় তারা সংসারটা জুড়া লাগি যায় তারা দ বউকে যদি মিলিয়া খাইতে পারে তে তো আর দ ফুয়া তো একখানো থাকলো বাপাই দি সম্পদ বাটুরা করা লাগলো না ভাই সাহেব খোঁজে হুরুতাতে আমার 10-12 গুণায় ও এর লাগি ভাইয়ে তোর লগে পরামর্শ করলাম যে দেখিস তুই আবার এটা কোনটা মাতুছিস না তুই কইছ আমি আমার ভাই লগে দেই মুখি তুই অটল থাকিস যে তুই ইনো থাকতে নাই পয়সা আমি হাও করাম না নাও করাম না তুমি মাতি আসলে সমাধান হয় ওলান করিয়া দি যাইও আর এটা মাত পাই এখন বাদ দিলাম আবার কাছে হইছে আইছে চায়ের কাপ খাও ও বেটি মনের বউ ও মনের বউ দেখো সাই বেটি এ বেটি জানকে লইগে পয়সা জবাব দিত না শুনলেও জবাব দিত না ও গিটার বউ সে খামলাই আচ্ছা পয়সা শুনো সিটা লাগে পয়সা বউ খানা সাথ দেওয়ার দরকার না পয়সা আমি তোমারে সাথ রাখ তোমরা আল্লাহ ধরিব মাই 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 গো আল্লাহ আমার বই বুঝে কি সমস্যার মাঝে আছে ওখানে আমি দেখলাম আমি কিলা থাকে কথা এই বিদ্যুতের মধ্যে কথা কিলা বাজার লাগাইছে করে মানে ইয়া তুমি তার ভিতরে রহমত ধরো আল্লাহ কিতা কথা কিতা নাই খবর দিলে কোসাই আর কিতা হইতাম রে বাবা বাপ হোসাই দো ফুয়ারে বড় শখ করিয়া বিয়া করাইছিলাম বুঝছেন এখন দো ফুয়ার বউ খালি বনে না খালি দো ফুয়ার বউ মায়ের মার্কা ডেইলি একবার মাই হোসাই ইয়ে জ্বালায় আমি যাইতাম কই ওখান থেকে একটা সমাধান আমার ভাই আসুন ভাইয়ে আর তুমি রে বাবা আমাদের সমাধান দিতাই রে কিতা কথা কিতা লইয়া তারা মারি করো বাবা রে আর কিতা লইয়া রে ফুল তেমন কোনটা না ও যেন গরর খাম কাজ লইয়া দ বোর খালি মাইর বুঝছনি আর আমার হুরু ফুয়া যে রে ফুট ও যে কোনো খাম কাজ করে না ও ওখানটা লইয়া খালি বড় বউয়ে হুরু বউরে কুটা দেন বুঝছনি তে সাসি কোকা হয় না আমি কিতা করতাম পারি ও বেটা মেম্বার বেটা আমি দোকানের কথা কইতাম চাই ও আমার বই না আমারে ফোন দিয়া কইলা বলে ভাই সাহেব আমরা বাড়িখানা আছে একবার ও আইলাম আইয়া দেখি ওখান দুইও ভুয়ার বউয়ে যে খাইজা তার মুখ তুমি গুনছি শোনার পরে ওখান যে অবস্থা রে বাবা ওখান তারা আর এক কারণ খাইতো না দুইও বউ আত্রইবার ব্যবস্থা করে
ওখান আমি কিতা করতাম রে ভূত কোসাই ও দাঁড়া দিশা না ভাইয়া আমার বন্ধু কইলাম যে আমার মেম্বার বেঠারও আনো বইয়া তারারে সরাসরি শিখাইলে তারা কিতা করতো ইলা বেজালের মাঝে কোসাই আমার বন্ধু কিলা বাঁচতো কোসাই না 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 মামা আপনি এই যে এখন করা এটা তো খুব খারাপ অবস্থা। ওটা মেম্বার বেটা আমি আমার ঘরে আমার বাগনা দিয়ে ঘুরে খুব বুঝাইছি রে বাবা আমার বুঝ মানতে তারা রাজি নাই পয়সা মেম্বার সাহেব আর বুঝাবুঝির কোনো দরকার নাই যা বুঝার বুঝি লাইছি তারা যেহেতু একখানো খাইতো না আলগোই যাইতো তে তারারে কিলাহান আলগা করা যায় ও ব্যবস্থাটা করিয়া দিলেন দুজন। আচ্ছা চাচি বুঝছি তারা দুজন যখন জিকাই তারা কিতা কয় হসান ভাই মন কিতা সমস্যা হয়েছে কেউ লোকা মেম্বার সাহেব আমি তো চাইছিলাম এখানেও খাইতাম কিন্তু তার বউও কাম কাজ করে না সে তো কাম কাজ করে না ও তার বউও কাম কাজ করে না খাম লগে লাগাই দিয়ে আমার বললোকে দরবার এর লাগে কইলাম ভালো হইব তারা আলগা করে দিলে হে আলাদা খাও তে ভালো হইব। আর মেম্বার সাহেব ঠিকও হয়েছে আমিও চাইলাম আমার বললেই আমি আলগাও খাইব আপনি আপনার আলগা করে দিল মামা তারা কথা তো শুনলাম ওর খোকা আপনি কিতা করা যায়। ওরে বাবা বুঝছি তো আমি তো তারারে বোধটা বুঝাইলাম তারা মানে একবারে তারা আলাদাও খাইতো কেন তারা খাইতো না ও বেটা একটা সংসার জোড়া লাগানি বড় কষ্ট বাঙ্গা তো 1 মিনিটে বাঙ্গা যায় কিন্তু এখান তো তারা বুঝেন না 10টা লাঠি যদি একখানো থাকে তে বাংতে খুব বেশি কষ্ট হয় আর একটা একটা যখন হয়ে যাব তখন কিচ্ছু থাকতো না সব মিসমার হয়ে যাব। আচ্ছা তারা যেটা হলো আমার বাগনিতে যখন আমার কথা মানেন না ওখানে আমি চিন্তা করলাম আমার বলি নাই আমার বোন খার করে রইব এ কইব তো একা বইব 2 দিন এ কইব একা বইব 2 দিন ইখানে 21 টাকা আইব অনেক 21 টাকা আইব আমি চাই না আমার বোনের জীবিত থাকা সত্ত্বেও 21 টাকা আমার বোন দিয়ে আমি আমার বাড়ি তুই যাই মুদি আমি জেলা বাড়ি আমার বোন দিয়ে আমি আমার খাবাই মুদি এখন তুমি তারারে সুন্দর করে কিলা আলাদা হইতো তারা বাপের সম্পত্তি কিতা আছে না আছে কথা তুমি বাট করে দিলে ওরে বাবা মামা ই কি থাকুন আমারে আপনার বাড়ি দিমু কিলা আব্বা আপনার লগে থাকবা তারে আলগা করে দিবা ঠিক আছে হে তার বউলিয়া থাকো আর আম্মা আমার লগে থাকবা তুমি কি থাকো। ওই ওই মামা আমার লই তো কোনো সমস্যা নেই তে আম্মারে খেলে নিতা আর তাছাড়া আম্মারে স্যার আমরা এটা থাকতে পারতাম না আম্মা যেখানে থাকবা আমরা অন্য থাকুন। ওই মামা আম্মা আমার লগে থাকবা। জি না মামা আমার মা আমার লোকে থাকবা ওই ওই আমার লগে তো আমরা কোনো সমস্যা নাই আম্মা আপনার লগে থাকবা। ওই বেটা তুই যখন তোর মারে খাবাইবে নিয়া তুই খাবাইবে কিলা তুই রুজু করস তুই হ্যাঁ আমি রুজি করি না আমি রুজি করিয়া তার কথা খাওয়াইমু জেলা বাড়ি হলে আমি রুজি করিয়া নিয়ে আমার মারে খাওয়াইমু। আরে তুই যদি রুজি করিয়া আমার জেলা পারসোলা খাওয়াইবে হি তে রুজিটা তো আরো 2 দিন আগে করলে ঝামেলাটা হয় না হি এই এক বউয়ে আর বউয়ে রিসা হয় না তুই বেকার লইয়া কোনো মাত হয় না খসাই দে ফুল হি ওই তোরে তো বহুত কিন্তু আম্মাইও কইছিল তুই যদি কোনো কাম কাজ করতে তে তুই বেজারটা লাগতো না কে কোনো দুষ্ট পারতো না। আরে সংসার তাই বানতো না সংসারের গতিতেই চলতো। ওই মামা হে যদি রুচি করতে তো আলাদাও লাগে না মামা। এখান তো ঠিক কথা তার সব সমস্যা তো দেখলাম আমি তার মাঝে তখন কই রুচি করবো মারে খাবো ততদিন রুচি করলে না কেন ওরে তোর বুঝলে হি কিন্তু এই বেজারটা লাগাইয়া এর বাদে বুঝলে এখন বুঝে কিটা লাভ হবে ফুট খসাই। আম্মা আমি তো মনে করছি আমি বিদেশ গিয়ে কাম কাজ করবো আমার বিদেশ যেহেতু না তো আমি দেশেও আমি চিন্তা করবো তে তো আম্মা আর কোনো সমস্যা থাকে না সেদিন দেশও কিচ্ছু করে তে তোর ঝামেলা হয় না আম্মা। হবে টাইমন এইগুলো যদি তোমরা সমাধান করতে পারো এগুলো যদি বেজাল থাকে তাহলে আমরা ডাকছে কিতার লাগি ও তাহে যদি কাম কাজ করে কইরে কোনো বেজাল নাই অন আমার বউ তুলে জিগাই ওবে নি ভূত হে যদি কোনো কাম কাজ করিলে তে তোমরা কোনো বেজাল আছে নি রে ভূত কোনো সমস্যা আছে নি এনার বেজালর কিতা দবর মাই তো ওটা লইয়া আমার গিট্টো কাম করে না বেকার ই মনে কাম করে বড় বউ হুরু বউরে এখন কাম করা লাগে হুরু বউ এখন বড় বউরে কাম করা লাগে তে বেজাল যে তুই কান লইয়া এখন আমার গিট্টো যেহেতু সারিত লাগি যাইব আমার ইমনও বেকার নাই গিট্টো বেকার নাই তে তোর কোনো ঝামেলা নাই না ইনো তো কোনটা দেখলাম না ইনো তো পরিষ্কার কইছে যে হে যদি কাম কাজ লাগি যায় তে তো আর কোনো বেজাল নাই ইনো আমার বউ তুলে জিগাও তার কোনো সমস্যা আছে নি তারারে জিকাইলাম ও বেটি অন বিট্টো যদি কাম কাজ করে তে তো আর কোনো সমস্যা নাই তে তোমরা কোনো সমস্যা আছে নি তোমরা এখনো খাইতাই না আলগা খাইতাই। জি না মামা আমার কিটা সমস্যা আমার কোনো সমস্যা না পুরো ভাই যদি খাম কাজে লাগে তো সংসার এমনিতেও সুন্দর হইয়া চলবো আমার দিক থেকে আপনি নিশ্চিত থাকুকা অন্য কেউ যদি সমস্যা থাকে তো হোকা ক্লিয়ার করে হইতা। জি না মামা আমারও কোনো সমস্যা নাই তাই যেহেতু খামা লাগে যাইবা তো বাবিও আর আমারে খুঁটা দিতে পারতা না তো আমরা বাবি একদিন খাম করবা আমি একদিন খাম করবো ও তো আমরা বাকিয়া খাম করিলিম। আমার সমস্যা আছে গোমাই আমার সমস্যা আছে গোমাই তোমরা যদি এই কাম কাজ লইয়া বাগাবাগি করো তে তো আবার সমস্যা হইব আবার বিচার বানি লাগবো বুঝছো তোমরা যদি 2 জন মিলিয়া খাইতে পারো আমরা যে আগে জিলান চলছিলাম ওলাহান যা চৌক যে সময় যে কাম করবো এ ওখান করি লইবা যদি 2 জনে মানিয়া নগমাই তে আমি রাজি আছি নাইলে আমি রাজি নাই। ওই আমার বইনে তো ঠিক কথা কইছে
তোমরা দুইও জালে যদি একখানো মিল্লা খাইতে পারো শুকুর আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আর যদি তোমরা বেজাল করো তে আমরা কিন্তু তোমরা আলাদা করে দেওয়া যায়, বুঝে যাই। ই বাড়িতে বেজাল আমি আইতাম পারতাম না, আমারও কাম কাজ আছে। ওই গো মাইয়ে দুজন রে কইনা তোমরা এখন আরেকজন রে জাল না বাপ দিয়া দুই বোন মনে করিয়া যে সংসারে তাকতাই পারো তে একখানো তাকো। আর যদি তোমারই পারো না তে আমরা এখনো সময় আছে আলগা করে দিয়া যাবে। জি না আম্মা, আমি আমার তরফ থেকে বললাম আজকের পর থেকে আর কোনো সময় আগলা হওয়ার চিন্তা করতাম না। আম্মা আমার চোখের সামনে যে কাম করবো আমিও খামো আগে করলি। তারপরে আম্মা আমি চাই না আগলা হইতাম। জি আম্মা, আমরা আগলা হইতে চাই না।